কাঁচকলা দেখা, ওদের পুরুষত্বটাই দেওয়া উচিত। এনসিপিরা তো কয়দিন আসিয়া 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 কই আসিয়া চুপাপা হয়েছে 3 মাসে বিচার পাইছেন আপনারা? কেউ বিচার পাইছেন? প্রতিবাদ যে আমি সবার সামনে প্রতিবাদ করবো ওটাও প্রতিবাদ না, প্রতিবাদ ঘরের মধ্যেও প্রতিবাদ করা যায়, এটাই প্রতিবাদ। আমাদের মন্ত্রীরা কিসের প্রতিবাদ করে? স্বরাষ্ট্রমন্ত্রী কোনো প্রতিবাদ করতে পারছে? পারিনি। আপনি হাদি, ও আমরা তো হাদির কথা বলে, আমাদের হাদি ভাই উনার কি বিচার করতে পারছে? পারছে কোনো বিচার করতে? হাদি পারিনি। কাঁচকলাটা দেখাইছে, এরকম বড় বড় কাঁচকলা দেখাইছে সরকারের পর, তাও কি সরকার লজ্জা হয় না? লজ্জা থাকা তো উচিত মিনিমাম, তাও লজ্জা নাই। আমাদের হাতে যেহেতু আমরা মা 9 মাস গর্ভ ধারণ করে আমাদের সেই রাইট আছে, তো আমরা খুনও করতে পারি, ইও করতে পারি, যেহেতু আপনারা ব্যর্থ এখানে। তো আপনাদের মানে ব্যর্থতা স্বীকার করে, দায় স্বীকার করে আপনারা ছাইড়ে দেন, আমাদের হাতে তুলে দেন, আমরা সুন্দরভাবে অনেক ভালো করে আমরা এটার পানিশমেন্ট দিতে পারবো ভাই। হচ্ছে না কেউ পারে না। আপনি 24-এর পর থেকে হাসিনা পালানোর পর থেকে 5 আগস্টের পর থেকে আপনার কতগুলো ধর্ষণের মামলা হয়েছে? একটার কি সালিশ হয়েছে? আসিয়া সালিশ হয়েছে না? 2 দিন আমরা ফেসবুকে ভাইরাল করি, ফেসবুকে এই যে আমাদের এনসিপি বলি, এনসিপিরা তো কি কয়দিন আসিয়া 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 কই আসিয়া চুপাপা হয়েছে 3 মাসে বিচার পাইছেন আপনারা? কেউ বিচার পাইছেন? এটাও কি ধামাচাপা হবে নাকি রামিসা? এটাই ধামাচাপা, আমরা আর চাই না কোনো ধামাচাপা। এই যে রামিসা 3 মাস পর সবাই চুপাবা, রামিসাকে ভুলে গেছে। তো ভুলতে ভুলতে ধর্ষণরা যারা ধর্ষক ভাই, ওদের তো লজ্জা নেই, ওদের তো মা বোন নাই, ওদের যে পুরুষত্ব বোধ, ওদের পুরুষত্বটাই দেওয়া উচিত। এটা আমি এটা চাই, মানে আমি যদি আইনমন্ত্রী হতাম আমি ডিরেক্ট ফায়ার করতাম ভাই। তো লজ্জা লাগে না ওদের? কোনো লজ্জা বলতে কিছু নেই, ওদের না মা বোন আছে। আমি যদি মহিলাদের বলি, মহিলারা তো কিছুই না ভাই, মহিলা তো স্বীকার করে না। তো সব ক্ষেত্রে যে ওদের বাইটা ব্যর্থতা দায় স্বীকার করে আইনমন্ত্রী পদত্যাগ চাই ভাই, বিচার আমরা করবো। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘৃণা লাগে না যে আমি কোনো বিচার চাই না, কারণ জানি আপনারা কোনো বিচার করতে পারবেন না, তাহলে এর থেকে পদত্যাগ করা উচিত ভাই। আর তবুও সে বড় বড় কথা বলে যে আমরা মধ্যযুগে নেই, আমরা মধ্যযুগে, আমরা যেটা বাংলাদেশে আছি, কিসের বাংলাদেশে আছি যে বাংলাদেশে কোনো বিচার হয় না? আমি বাংলাদেশের মেয়ে, আমি বাংলাদেশের নাগরিক, আমার রাইট আছে বিচার পাও। আমরা পরিণতিতে পড়ছি সংবিধানে, মেয়েদের আইনে বিচার আছে ভাই। আপনি ধর্ষণের মামলা বলেন, নির্যাতনের মামলা বলেন, কিন্তু একটা বিচার আমরা পাই না। সরকার সারা জীবন কাজকলা দেখা, স্বরাষ্ট্রমন্ত্রীর কাজকলা দেখা। হাসিনার আমলে হয়েছে ভাই, কিন্তু কম হয়েছে। কিন্তু আমি দেখলাম যে বিএনপির আমলে এতটা ধর্ষণের মামলা, এত ধর্ষণের মামলা, যার একটাও বিচার নেই। আর ধর্ষণ আছে আমাদের মতো বোনরা, যারা পরবর্তীতে ফিউচারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে ভাইয়া, বাট ওরা সেফ নেই। ওদেরকে আমরা সুন্দর একটা পরিবেশ দিতে পারতেছি না, না সুন্দর একটা ভবিষ্যৎ দিতে পারতেছি, কোনোটাই পারতেছি না। আর তারেক রহমান বলে কি আমি তার বড় মেয়ের কি বলে দায় প্রসাদ নিছি না, কি বলে দায়িত্ব নিছে, লেখাপড়ার দায়িত্ব। আরে ভাই আপনি বিচার করতে পারেন না, অথচ আপনি বড় মেয়ের দায়িত্ব নিছে, এটা কিসের কথা? এটা কোনো কথা? বিচার আপনাকে বিচার করেন, পাবলিক প্লেসে বিচার করেন, না আইনটা সংশোধন করেন না, কোনো লেখালেখি কিছু হবে না। কি হবে এটা? মেয়ে ফেরত দিতে পারবে? পারবে না তো। নিজের মেয়ে আছে না, তারেক জাইমা রহমান আছে না, জাইমা রহমান হলে কি হতো? প্রতিবাদ যে আমি সবার সামনে প্রতিবাদ করবো ওটাও প্রতিবাদ না, প্রতিবাদ ঘরের মধ্যেও প্রতিবাদ করা যায়, এটাই প্রতিবাদ। আমাদের মন্ত্রীরা কিসের প্রতিবাদ করে? স্বরাষ্ট্রমন্ত্রী কোনো প্রতিবাদ করতে পারছে? পারিনি। আপনি হাদি, ও আমরা তো হাদির কথা বলে, আমাদের হাদি ভাই উনার কি বিচার করতে পারছে? পারছে কোনো বিচার করতে? হাদি পারিনি। কাঁচকলাটা দেখাইছে, এরকম বড় বড় কাঁচকলা দেখাইছে সরকারের পর, তাও কি সরকার লজ্জা হয় না? লজ্জা থাকা তো উচিত মিনিমাম, তাও লজ্জা নাই। এখানে ভাই ওই বিষয়ে বাদ আমরা এখন, হ্যাঁ অবশ্যই না, ওইটা এখন তো আমরা যেহেতু আমরা সিওরিটি দিয়ে পারতেছি না, আমরা সঠিক বলতে পারবো না ভাই। হ্যাঁ হাদি